হে আমার প্রিয় স্বামী ইব্রাহিম, ইলা মান তাতরুকুনা, কার কাছে, কার আদেশে, কার ফয়সালায় জঙ্গলের ভিতরে আমাদেরকে রেখে যাচ্ছেন? কিছুই তো বললেন না। আল্লাহর রাসূল বলেন, তখনও পর্যন্ত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবির দিকে তাকায় না, শাহাদাত আঙ্গুলিটা আকাশের দিকে উঠায়া বলে, ইল্লাল্লাহ, আমি আল্লাহর ফয়সালায় সন্তুষ্টি প্রকাশ করে তোমাদেরকে জঙ্গলের ভিতরে রেখে যাচ্ছি। সুবহানাল্লাহ। ক্বালাত রাদিতু বিল্লাহ, স্বামী আমার, আপনি যে রবের ফয়সালায় সন্তুষ্টি প্রকাশ করে আমাদেরকে জঙ্গলায় রেখে যাচ্ছেন, আমরাও সেই রবের, আমিও সেই রবের ফয়সালায় সন্তুষ্টি প্রকাশ করে দুধের বাচ্চাকে নিয়ে জঙ্গলায় থাকতে প্রস্তুত। তখন হযরত ইমরান ইবনে হুসাইন বলে, লা তাবকি মুতাররিস, তুমি কাঁদবা না, ফা ইন্না আহাব্বাহু ইলাইয়া, আমার রব আমাকে যে অবস্থায় বিছানায় রাখতে পছন্দ করেন, আমিও সেই অবস্থায় বিছানায় থাকতে পছন্দ করি। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা কানা লিমুমিনিন ওয়া লা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, সাদাকাল্লাহুল আযীম। সকলে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। জামিয়া আরাবিয়া ইসলামিয়া দারুল কোরআন দয়ামির মাদ্রাসা ওসমানী নগর সিলেটের উদ্যোগে আয়োজিত আজকে ওয়াজ ও মাহফিলের মুহতারাম সদর সভাপতি মণ্ডলী, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত কালিমায়ে তাইয়্যিবার সোনালী সুতায় গ্রথিত ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে কোরআনের মজমায় মাদ্রাসার মাহফিলে আসা, বসা ও আমাদের জবান থেকে কিছু কথা বলা এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরগুজার হয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা সেই মাগরিবের পর থেকে ওলামায়ে কেরামের জবান থেকে গুরুত্বপূর্ণ নসিহত শুনতেছিলেন। আমি আপনাদের সামনে বসে কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের একখানা আয়াতে কারীমার অংশ বিশেষ আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, তার অনুগ্রহে আমারও তিলাওয়াত করার সৌভাগ্য হয়েছে, আপনাদেরও শ্রবণ করার সৌভাগ্য হয়েছে। এই আয়াতে কারীমার অংশকে সামনে রেখে কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কিছু কথা বলার আশা রাখি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পড়নে ওয়ালা, শ্রবণ করনে ওয়ালা উভয়কে আমল ইখলাসের সাথে
বলার শ্রবণ করার তৌফিক দান করেন, পড়েন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা মানুষের জীবনে চলার পথে দুটো জিনিস তার সঙ্গী, সুখ দুঃখ, কষ্ট আনন্দ, কান্না হাসি। আপনি পৃথিবীতে এমন কোনো মানুষ পাবেন না যার জীবনে কষ্ট বলতে সে কিছুই দেখে নাই। বলেন, এরকম মানুষ পৃথিবীতে আছে? সবার জিন্দেগিতে কষ্ট আছে না নাই? এর বিপরীত আপনি পৃথিবীতে এমন মানুষও খুঁজে পাবেন না যার জীবনে সুখ বলতে কোনো জিনিস দেখে নাই। জিন্দেগিতে এক সেকেন্ডের জন্য সে সুখের চেহারা দেখছে। তবে সুখ, এই সুখ দুঃখ দিয়েই মানুষের জিন্দেগি। একজন মুমিন হিসেবে আপনার আমার সকলের এই কথা বিশ্বাস করতে হবে। সুখের ফায়সালা করনে ওয়ালাও আল্লাহ, দুঃখের ফায়সালা করনে ওয়ালাও আল্লাহ। মোট কথা, সুখ দুঃখের ফায়সালা করনে ওয়ালা কে? সবাই জুড়ে বলেন, কে? আল্লাহ। আল্লাহর ফায়সালায় সর্বহালতে সন্তুষ্ট থাকা, এটাকে আরবিতে বলা হয়, আরবের উলামা ইকরাম এক জায়গায় বসে একটা কিতাব লিখছে, নবীজির জীবনী সংক্রান্ত এক আশ্চর্য কিতাব, মাওসুআতু নাদরাতিন নাঈম ফি মাকারিমি আখলাকির রাসূলিল কারীম। ওই কিতাবের মধ্যে এসেছে ইস্তিকবালুল আহকামি বিল ফরহ, আনন্দের সাথে আল্লাহর বিধান, আল্লাহর ফায়সালাগুলো মেনে নেয়া। এটাকে বলা হয় আল্লাহর ফায়সালায় সন্তুষ্টি প্রকাশ করা। এই একটা বিষয়, আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থাকা, এটা একটা বিষয়। এই বিষয়টার গুরুত্ব কোরআনেও আছে, এই বিষয়ের গুরুত্ব হাদিসেও আছে। পূর্বের নবীদের জীবনীতেও ছিল, আমাদের নবীজির জীবনীতেও ছিল, সাহাবাদের জীবনীতেও ছিল। পাঁচটা কথা আমরা এগুলো থেকে শুনবো। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ফায়সালায় সন্তুষ্টি থাকার গুরুত্ব বোঝাতে গিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ আল্লাহর রাসূল যে বিষয়ে ফয়সালা করে দিয়েছে সেই বিষয়ে কোনো মুমিন পুরুষ নারীর কোনো ইখতিয়ার নাই, কোনো স্বাধীনতা নাই। রব যা ফয়সালা করেছে সেগুলোকে মেনে নিতে হবে। আচ্ছা, আপনারা তো আয়াতের তরজমাটা একটু শুনছেন, এটা থেকে আপনারা কি বুঝলেন? আল্লাহর ফয়সালাই মেনে নেওয়া, এটাই একজন মুমিনের বৈশিষ্ট্য। এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহর ফয়সালাই সন্তুষ্ট থাকার গুরুত্ব কোরআনে আছে না নাই? দ্বিতীয় আয়াত সূরাতুল হজ্জের মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া বাশশিরিল মুখবিতিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বলেন, দোস্ত আপনি পৃথিবীর সমস্ত মুখবিতিনদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। প্রশ্ন হলো, মুখবিতিন কারা? তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, আল মুতমাইন্নিন আর-রাদিনা বিকদাইল্লাহ, যারা আনন্দের সাথে আল্লাহর ফয়সালাগুলো মাথা পেতে মেনে নেয়, এরা হলো মুখবিতিন। হে রাসূল, কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকবে এদেরকে জান্নাতের সুসংবাদ শোনায়া দেন। কোরআনের দুইটা আয়াত থেকে আমরা বুঝলাম আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকার গুরুত্ব কোরআনে আছে না নাই? এবার আসেন কিছু হাদিস শুনি। এক নাম্বার, সহিহুল জামের বর্ণনা, ওয়া আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আবু দারদা থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, ইন্না লিকুল্লি শাইইন হাকীকা, আল্লাহর রাসূল বলেন প্রত্যেকটা বস্তুর হাকীকত আছে, হাকীকত পূর্ণাঙ্গতা, বাস্তবতা। ওয়ামা বালাগা আবদুন হাকীকাতাল ঈমান, আল্লাহর নবী বলেন
কোন বান্দা ঈমানের পূর্ণাঙ্গ হাকিকতে পৌঁছতে পারবে না, ঈমানের পূর্ণাঙ্গতে পৌঁছতে পারবে না যতক্ষণ পর্যন্ত না বান্দার এই বিশ্বাস থাকবে আন্নামা আসাবাহু লাম ইয়াকুন লিয়ুখতিআহু, আমার জীবনে চলার পথে যত মুসিবত আমার উপরে আসছে এটা বিশ্বাস করতে হবে এটা আল্লাহর ফয়সালা ছিল, এজন্য আমার উপরে আসছে। ওয়ামা আখতাবাহু লাম ইয়াকুন লিয়ুসিবাহু, আমার জীবন চলার পথে যত সফলতা আমার হাতছাড়া হয়েছে বিশ্বাস রাখতে হবে এটা আমার হাতে ছিল না, আমার জন্য ছিল না, এটা বিশ্বাস করতে হবে। আচ্ছা আপনারা বলেন এই হাদিস থেকে কি বুঝলেন? আল্লাহর ফয়সালা যখন যেটা ওইটাই যে সন্তুষ্ট থাকবে সে ঈমানের পূর্ণাঙ্গতায় পৌঁছতে পারল। সুবহানাল্লাহ বলেন। এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকার গুরুত্ব হাদিসেও আছে না নাই? হাদিস নাম্বার 2, وعن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم الله নবী বলেন إن عظم الجزاء مع عظم البلاء। তিরমিজি শরীফের বর্ণনা। আল্লাহর নবী বলেন, নবীজি কি বলে দেখেন, আল্লাহর রাসূল বলেন আমার যে উম্মতের দুনিয়াতে মুসিবত যত বেশি তার পুরস্কার তত বেশি। মুসিবত যার যত বেশি পুরস্কার তার তত বেশি, মুসিবত যার যত বড় পুরস্কার তার তত বড়। সুবহানাল্লাহ বলেন। এরপরে নবীজি কি বলে জানেন? ফামান রাদিয়া লাহু ফালাহুর রিদা। দুনিয়াতে চলার পথে আল্লাহর পক্ষ থেকে ফয়সালাকৃত মুসিবতে আমার যে উম্মত আল্লাহর প্রতি থাকবে সন্তুষ্ট, হাসরের ময়দানে রব ওই বান্দার প্রতি থাকবেন সন্তুষ্ট। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহর একটা বক্তব্য আছে, এই বক্তব্যটা যেন বোঝা যায় এই হাদিসেরই ব্যাখ্যা। বক্তব্যটা কি? ওয়াকাল আল হাসান আল বসরি রাহিমাহুল্লাহ, ইমাম হাসান বসরি বলেন মান রাদিয়া মিনাল্লাহি বিরিজকিল ইয়াসির, দুনিয়াতে যে ব্যক্তি আল্লাহর দেয়া অল্প রিজিকে সন্তুষ্ট, এই কথাটা খেয়াল করে শুনেন, দুনিয়াতে যে ব্যক্তি আল্লাহর দেওয়া অল্প রিজিকে সন্তুষ্ট, হাসান বসরি বলেন ওই ব্যক্তির দুনিয়াতে করা অল্প আমলে হাসরের ময়দানে রব হবে সন্তুষ্ট। বুঝছেন আপনারা কথাটা? পৃথিবীতে অনেক মানুষ আছে অসহায়, দরিদ্র, দিনে আইনা দিনে খান, মাসের 30টা দিন ফার্মের মুরগিও তার ভাগ্যে জোটে না, অসহায়। কিন্তু ফরজ নামাজটা পড়তে পারে, সুন্নতটা পড়তে পারে, নফলের সুযোগ নাই, বাহিরে অটোটা দাঁড়ানো, নফলের সুযোগ নাই, সিএনজি চালাতে হবে। এই যে একটু রিজিক আল্লাহ দিতেছে এতেই সে সন্তুষ্ট। আমি গত কয়েক মাস পূর্বে আমাদের ব্রাহ্মণবাড়িয়া নবীনগর এক মাদ্রাসার মাহফিলে গেছি। তো ওই মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর একজন অটো চালক, রিক্সা চালায়, একটা অটো চালায়, তাহলে নিয়ে আসছে আমার কাছে, বলতেছে হুজুর এই অটো চালক তার বিগত এত বছরের ভিতরে তাকবীরও বলা ছুটে নাই। এই বেচারা যেখানে আজান হয় সেখানেই অটো বন্ধ করে দেয়, আমেন, ভাড়া লাগবে না, আমি নামাজে চলে যাব। হাসান বসরি বলেন যে ব্যক্তি আল্লাহর দেওয়া অল্প রিজিকে দুনিয়াতে সন্তুষ্ট, ওই ব্যক্তির করা দুনিয়ার অল্প আমলে আখিরাতে আল্লাহ হবেন সন্তুষ্ট। নবীজি কথাটাই বলতেছেন, ফামান রাদিয়া লাহু ফালাহুর রিদা। দুনিয়াতে যে ব্যক্তি আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট, আখিরাতে রব তার প্রতি থাকবেন সন্তুষ্ট। তাহলে এই হাদিস থেকে আপনারা কি বুঝলেন? আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকার গুরুত্ব হাদিসে আছে না নাই? হাদিস নাম্বার 3, মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বলের বর্ণনা। ওয়া আন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত যায়েদ ইবনে সাবিত থেকে বর্ণিত, তিনি বলেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামাহু দুআ। হযরত যায়েদ ইবনে সাবিত বলে একদিন নবীজি আমাদের দায়িত্বে একটা দোয়া শিখাইলেন। দোয়া
সুবহানাল্লাহ বলেন না। নবীজি দায়িকা একটা দোয়া শিখিয়েছে। আল্লাহর নবী দোয়াটা শিখায় বলতে লাগলেন, ওয়া আমারহু আইয়াতাআহাদাহু ওয়া ইয়াতাআহাদা বিহি আলা। আল্লাহ রাসূল বলেন, যায়েদ এই দোয়া তুমি বেশি বেশি পড়বা, তোমার পরিবার পরিজনকে বেশি বেশি পড়তে আদেশ করবা, তুমি নিজেও পড়বা, তোমার পরিবারকেও পড়তে বলবা। কি সেই দোয়া? নবীজি বলে, এক নাম্বার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকার রিদা বা'দাল কদা। যায়েদ তুমি সদা সর্বদা আল্লাহর কাছে এই দোয়া করবা, আল্লাহ আমি আপনার কাছে আপনার ফয়সালার পর আপনার সন্তুষ্টি ভিক্ষা চাই। বলেন আল্লাহ, বলেন আমি আপনার ফয়সালার পর, সবাই বলেন আমি আপনার ফয়সালার পর আপনার সন্তুষ্টি ভিক্ষা চাই। এই দোয়া নবীজি সাহাবীকে শিখিয়েছেন। আবার ওই সাহাবীকে বলছেন, তুমি এটা বেশি বেশি পড়বা, তোমার পরিবারেও পড়াইবা। এই হাদিস থেকেও আপনারা কি বুঝলেন? আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকার গুরুত্ব হাদিসে আছে না নাই? তাহলে প্রিয় ভাইয়েরা আমার, কোরআনুল কারীমের দুটো আয়াত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনটি হাদিস থেকে আমরা বুঝলাম কোরআন হাদিসে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকার গুরুত্ব আছে। এবার আসেন, অতীতকালে আল্লাহ পাক যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছিলেন, সমস্ত নবীগণ আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট ছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনা অপরাধে জেলখানায়, ফয়সালা কার? বলেন ফয়সালা কার? সন্তুষ্ট না অসন্তুষ্ট? সন্তুষ্ট আল্লাহর ফয়সালা। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে, ফয়সালা কার? এবার অসন্তুষ্ট না সন্তুষ্ট? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন অসুস্থ, ফয়সালা কার? এবার অসন্তুষ্ট না সন্তুষ্ট? সন্তুষ্ট। আমি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য একজন নবীর দৃষ্টান্ত দেব, যেই নবী আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট, যেই নবীর ছেলে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট, যেই নবীর স্ত্রীও আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলেন না? নবী আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট, ওনার সন্তানও আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট, ওনার স্ত্রীও আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট। নবীর দৃষ্টান্ত তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। قالوا حرقوه وانصروا آلهتكم إن كنتم فاعلين। নমরুদের মূর্তিগুলোকে পয়গম্বর ইব্রাহিম ভেঙে ফেললেন। সব কাফেররা এক জায়গায় বসে বৈঠক করলো, পয়গম্বর ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করতে হবে, এছাড়া কোনো উপায় নাই। قالوا ابنوا له بنيانا فألقوه في الجحيم। সকলে মিলে বিরাট বিশাল আকৃতির একটা আগুনের অগ্নিকুণ্ড তৈরি করছে, ওখানে পয়গম্বর ইব্রাহিমকে নিক্ষেপ করছে। এবার আসেন, নবীজি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহর ফয়সালায় সন্তুষ্টিকে বর্ণনা করতে গিয়ে হাদিস বর্ণনা করছেন, বুখারীর বর্ণনা। ওয়া আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী বলেন, কানা আখিরু কওলি ইব্রাহিম হিনা উলকিয়া ফিন-নার। যেদিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হচ্ছিল, আল্লাহর রাসূল বলেন, আসমানের সব ফেরেশতারা এসে বলতে লাগলো, পয়গম্বর একটু অনুমতি দেন, আগুনটারে নিভায়া দেয়। পয়গম্বর ইব্রাহিম বলে, তোমরা কি নিজের পক্ষ থেকে আসছো না, আমার আল্লাহ পাঠাইছে। ফেরেশতারা বলে, আমরা আসছি আপনার ভালোবাসায়। পয়গম্বর ইব্রাহিম বলে, আমার আল্লাহর ফয়সালা কি? আল্লাহর ফয়সালা হলো আপনি আগুনে নিক্ষিপ্ত হওয়া। আল্লাহর রাসূল বলেন, সাথে সাথে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হাসবিয়াল্লাহ। যে রবের ফয়সালা আমি আগুনে নিক্ষিপ্ত হওয়া, শুনে রাখো, আমি সেই রবের ফয়সালায় আগুনে নিক্ষিপ্ত হতেও সন্তুষ্ট প্রকাশ করলাম। আগুনেও আমার রব আমার জন্য যথেষ্ট। যাও সব সব আমি আগুনে, আমার রবের ফয়সালা তো বলে না আমি আগুনে নিক্ষিপ্ত হব। বলেন তো আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্টি কেমন ছিল? কম না বেশি? সুবহানাল্লাহ বলেন না?
নবীর দৃষ্টান্ত পাইলেন এবং ওনার সন্তানের দৃষ্টান্ত। এই যে আমার এক ভাই এখানে তেলাওয়াত করছেন যে আয়াতগুলো, এই আয়াতের মধ্যে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের আল্লাহর ফয়সালায় সন্তুষ্টির কথা আল্লাহ বর্ণনা করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম্মা বালাগা মা'আহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে কোনো সন্তান দেয় না। বহুদিন পর আল্লাহ পাক ওনাকে একটা সন্তানের সুসংবাদ দিলেন, পৃথিবীতে আসলো, অনেক লালন পালন করলেন। আল্লাহ তাআলা বলেন, সন্তানটা যখন বাবার সাথে হাঁটতে চলতে শিখলো, এর মানে যখন সন্তানটা বাবার খুব ভালোবাসার পাত্র হলো, পয়গম্বর ইব্রাহিমকে আল্লাহ পাক স্বপ্নযোগে আদেশ করলেন, তুমি তোমার সন্তানটাকে আমার রাহে জবাই করে দাও। সুবহানাল্লাহ। এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানের কাছে গিয়ে বলে, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহু, সন্তান আমি স্বপ্ন দেখলাম আমার রবের ফয়সালা তোমাকে জবাই করা, তোমার কি বক্তব্য? ফানজুর মাযা তারা, তোমার বক্তব্যকে আমাকে বলো। বাপ যেমন সন্তান তেমন। পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, আব্বু যে রবের ফয়সালায় সন্তুষ্টি প্রকাশ করে আপনি আমাকে জবাই করতেও প্রস্তুত, আমিও সেই রবের ফয়সালায় সন্তুষ্টি প্রকাশ করে জবাই হতেও প্রস্তুত। সুবহানাল্লাহ। বাবার দৃষ্টান্ত পাইলেন, ছেলের দৃষ্টান্ত পাইলেন, বাকি রয়েছে ইব্রাহিম পয়গম্বরের স্ত্রীর দৃষ্টান্ত। ওনার স্ত্রীও আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট ছিলেন। এর চিত্রটা স্বয়ং নবীজি বর্ণনা করছেন, বুখারীর হাদিস। وعن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী বলেন, লাম্মা কানা বাইনা ইব্রাহিম ওয়া বাইনা আহলিহি মা কান, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার পরিবারের মাঝখানে একটা ঘটনা ঘটলো। ঘটনাটা ঘটার পর খরাজা বি ইসমাঈল ওয়া উম্মি ইসমাঈল, পয়গম্বর ইব্রাহিম ওনার বিবি আর পয়গম্বর ইসমাঈল দুধের বাচ্চা দুইজনকে নিয়ে তিনি মক্কার দিকে রওনা হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। তিনজনের সফর, স্বামী, স্ত্রী, সন্তান। পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাম তখন অনেক ছোট, দুধের বাচ্চা। ওয়া মাআহুম শান্না, তিনজনের সফর, সাথে একটা ছোট্ট পানির মশক। ফাজাআলাত উম্মু ইসমাঈল তাশরাবু মিনাশ শান্না, পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালামের মা ওই মশক থেকে পানি পান করত সফরের হালতে। আল্লাহর নবী বলেন, ইসমাঈল পয়গম্বরের মা যখন পানি পান করত, ফায়াদিরু লাবানহা আলা সাবিহা, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা পানি পান করার সাথে সাথে আল্লাহ পাক ওনার বুকে পয়গম্বর ইসমাঈলের দুধের ব্যবস্থা করে দিতেন। সুবহানাল্লাহ, সবাই বলেন না। উনি পানি পান করত, দুধের ব্যবস্থা করত। সফর করতে করতে আল্লাহর রাসূল বলেন, হাত্তা কদিমা মক্কা, স্বামী ওনার স্ত্রী আর সন্তানকে নিয়ে পয়গম্বর ইব্রাহিম মক্কায় পৌঁছলেন। এই হাদিসের ব্যাখ্যায় আছে, লাম ইয়াকুন হুনাকা বাইতুন ওয়ালা বিনাউন ওয়ালা মা, যেদিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার পরিবার নিয়ে মক্কায় গেলেন, ওই দিন মক্কায় কোনো মানুষের বসবাস ছিল না, জঙ্গল আর জঙ্গল, জঙ্গল আর জঙ্গল। ফাওয়াদাহা তাহতা দাওহা, আল্লাহর রাসূল বলেন, দাওহা এক প্রকারের গাছ, আশ-শাজারাতুল আযীমা যাতুল ফুরু', যেই গাছগুলো অনেক শাখা প্রশাখা, ডালপালা অনেক বেশি, মানে আমাদের দেশের বট গাছ, ওই ধরনের গাছ আছে। ওই রকম একটা বড় ভয়ঙ্কর গাছের নিচে নিজের বিবি আর নিজের সন্তানকে রেখে দিয়েছে, তোমরা এখানে থাকো, কোনো কথা নাই। সন্তান আর বিবির রাইখাই নবীজি বলে, সুম্মা রাজাআ ইব্রাহিম ইলা আহলিহি, পয়গম্বর ইব্রাহিম আবার তার পরিবার শামের দিকে রওনা হয়ে গেলেন। ইসমাঈল আলাইহিস সালামের মা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের বিবি তো আশ্চর্য, কি রে, কেনই বা আনলো
এই জংলাই কেনই রেখে যাচ্ছে, কিছুই তো বলে না, স্বামী দিয়ে আমার চলে যাচ্ছে। আল্লাহর রাসূল বলেন ফাত্তাবাআতহু উম্মু ইসমাঈল, স্বামীও হাতে, স্ত্রীও হাতে, স্বামীও হাতে, বিবিও হাতে, আতালাম্মা বালাগু কাদা, দুজন হাঁটতে হাঁটতে মক্কার একটা উঁচু চড়া ভূমিতে, উঁচু একটা ভূমির চূড়ায় উঠলো, পাহাড়ের উপরে উঠলো। স্বামী অনেকটা সামনে, স্ত্রী অনেকটা পেছনে। এখন নবীজিকে বলে দেখেন, নাদাতহু মিন ওয়ারাইক, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি পিছন থেকে একটা ডাক দেয়া বলে, ইয়া ইব্রাহিম, হে আমার প্রিয় স্বামী ইব্রাহিম, ইলা মান তাতরুকুনা, কার কাছে, কার আদেশে, কার ফয়সালায় জঙ্গলের ভিতরে আমাদেরকে রেখে যাচ্ছেন, কিছুই তো বললেন না। আল্লাহর রাসূল বলেন, তখনও পর্যন্ত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবির দিকে তাকায় না, শাহাদাত আঙ্গুলটা আকাশের দিকে ওঠায়া বলে, ইল্লাল্লাহ, আমি আল্লাহর ফয়সালায় সন্তুষ্টি প্রকাশ করে তোমাদেরকে জঙ্গলার ভিতরে রেখে যাচ্ছি। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনার স্ত্রী আমার স্ত্রী হলে কি বলতো? খায়া দেয় আর কাম নাই, আমনের সন্তান আমরা এই জঙ্গলাতে পাবো, সরেন। বা ওনার স্ত্রী কি বলে জানেন? এটা আমার মূল বিষয়, আলোচ্য বিষয়। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা বলার পর ওনার বিবি বলে, ক্বালাত রাদিতু বিল্লাহ, স্বামী আমার, আপনি যে রবের ফয়সালায় সন্তুষ্টি প্রকাশ করে আমাদেরকে জঙ্গলায় রেখে যাচ্ছেন, আমরাও সেই রবের, আমিও সেই রবের ফয়সালায় সন্তুষ্টি প্রকাশ করে দুধের বাচ্চাকে নিয়ে জঙ্গলায় থাকতে প্রস্তুত। দেখেছেন, স্বামী, সন্তান, স্ত্রী। স্বামী আগুনে নিক্ষিপ্ত হয়েও আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট, ছেলে জবাই হয়েও আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট, স্ত্রী জঙ্গলায় থেকেও আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট। সন্তুষ্ট আর সন্তুষ্ট, সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, ওনারা যদি এই পরিমাণ আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকতে পারেন, তো আমার নবীজি কেমন ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চিত্র শুনেন। মুসলিম ও তিরমিজি শরীফের বর্ণনা, ওয়া আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আখাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদি আব্দুর রহমান ইবনে আউফ, আল্লাহর রাসূল একদিন আব্দুর রহমান ইবনে আউফের হাত ধরলেন। ফান্তালাকা বিহি ইলা ইবনিহি ইব্রাহিম, নবীজির এক সন্তান ছিল ইব্রাহিম, অসুস্থ। আল্লাহর রাসূল বললেন, আব্দুর রহমান, চলো, আমার ছেলেটা অসুস্থ, তাকে একটু দেখতে যাব, তোমরা কারা কারা যাবে আসো। সাহাবাদের এক জামাত নবীজির সাথে রওনা হলেন। হযরত জাবের বলেন, ফাওয়াজাদাহু ইয়াজুদু বিনাফসি, আল্লাহর নবীজি গিয়ে দেখে নবীজির সন্তান জোরে জোরে শ্বাস নিতেছে, মানে আর বাঁচবে না পৃথিবীতে, জোরে জোরে শ্বাস নিতেছে। হযরত জাবের বলে, আমি তাকায় দেখি, ফাআখাযাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াদাহু ফি হিজরি, আল্লাহর নবী নিজের সন্তানকে কোলে নিলেন, নবীজি কোলে শোয়াইলেন। হযরত জাবের বলে, আল্লাহর নবীজির কোলে এই সন্তানটার ইন্তেকাল হয়ে গেল। পৃথিবীর মধ্যে সবচাইতে ভারী লাশ হলো সন্তানের লাশ বাবার কোলে, এর চাইতে ভারী লাশ পৃথিবীতে আর কোনোটাই হতে পারে না। সন্তানের লাশ বাবার কোলে, আদরের সন্তান। হযরত জাবির বলে, আমি তাকায় দেখি, ফাতামাত আইনা রাসূলুল্লাহ, নবীজি দুইটা চোখ দিয়ে অশ্রু গড়ায় গড়ায় জমিনে পড়তেছে, নবীজি কাঁদতেছে, সন্তান মারা গেছে। আল্লাহর রাসূল তখন নিজের সন্তানকে কোলে নিয়ে বলতে লাগলেন, ইব্রাহিম, আমি তোমাকে যা খুব বেশি ভালোবাসি, কিন্তু ইব্রাহিম, তোমার ইন্তেকালে আমার ব্যথা, আমার হৃদয়টা ভেঙে গেল, ব্যথায় ব্যথিত। এরপরেও আমি এমন কোন আচরণ করব না, কথা বলবো না, যে কথা বলার দ্বারা আমার রবের ফয়সালার উপর আমার অসন্তুষ্টি প্রকাশ পায়। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর মধ্যে সবচাইতে ভারী লাশ সন্তানের লাশ বাবার কোলে। কার লাশ? সন্তানের। এটা অনেক মা বাপ এই আল্লাহর ফয়সালা এটা সহ্য করতে পারে না।
বহু মুসলমান মা বাপ সন্তানের মৃত্যুতে বেঈমান মুশরিক হয়ে যায়, নামাজ রোজা ছেড়ে দেয়। আমি সর্বপ্রথম হেজ শেষ করার পর আমার আব্বার মসজিদে আমি 2 বছর তারাবি পড়ানোর পর আমাদের 3 ভাই 3 জন হেজ শেষ করার পর আব্বার মসজিদে প্রথমে নামাজ পড়ানো লাগে, মানে আব্বা দেখে যে ঠিক আছে কিনা, আব্বার কাছে খতম শোনানোর পর এরপরে দিছে এক জায়গায় নামাজ পড়ানোর জন্য। ওখানে যাওয়ার পর একজন মুসল্লি প্রতি নামাজ প্রায় নামাজের পর তারাবির পরে আমাদেরকে মজা নাস্তা খাওয়াইতো, ইফতারের সময় ভালো ভালো ইফতার করাইতো। কিন্তু ওই বেচারা কোনো নামাজ পড়তো না, তারাবির নামাজও পড়ে না, ওয়াক্তের নামাজও পড়ে না। আপনি কি বলেন, রমজান মাসে যে মানুষগুলো সারা বছরও নামাজ পড়ে না, ওই মানুষগুলো কিন্তু রমজানে কি পড়ে? পড়ে না? পড়ে না? সকলে পড়ে না, এই নামাজ পড়ে না। একদিন আমি বললাম, ভাইয়া আপনি আমাদেরকে এত আদর করেন, আপনি নামাজে আসেন না কেন? কোন রাগ টাগ আছে আমাদের সাথে? কোনো আমাদের রাগ নাই। ওদের নামাজ পড়ছি জীবনে বহুত দেখছি, নামাজ যারা পড়ে এদের উপরে মুসিবত আসে। নাউজুবিল্লাহ বলেন না। হুজুর আমার একটা ছেলে ছিল, আল্লাহ আমার ছেলেটারই নিয়ে গেছে, এরপরে বলছি নামাজ রোজায় কাম হবে না, ছেড়ে দিছি সব। এগুলো করে কোনো লাভ নাই। আপনাদেরকে ভালোবাসি কিন্তু নামাজ পড়ুন। এই যে ছেলের হারানোর ব্যথায় সে সহ্য করতে পারেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একটা ফয়সালা, আল্লাহ সন্তান নিয়ে যাওয়া, এই ফয়সালার প্রতি উম্মতকে উৎসাহ দিয়েছেন, না এটা আল্লাহর ফয়সালা, তোমাকে মানতে হবে, আর মানলে তোমার অনেক লাভ আছে। নবীজিটা বুঝাইছেন, কিছু দৃষ্টান্ত শোনেন। নাসাই শরীফের বর্ণনা, وعن قرة بن إياس رضي الله تعالى عنه قال হযরত কুররা ইবনে ইয়াস থেকে বর্ণিত, তিনি বলেন, সন্তানের ইন্তেকালে নবীজির কি সুসংবাদ। হযরত কুররা ইবনে ইয়াস বলেন, কানা নবিয়্যুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা জালাসা ইয়াজলিসু ইলাইহি নাফারুম মিন আসহাবি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীতে বসতেন, সাহাবাদের এক জামাত নবীজির সামনে এসে বসে যেত। সুবহানাল্লাহ বলেন না। সাহাবাদের জামাত এসে নবীজির সামনে বসতো। ওয়া ফীহিম রাজুলুন লাহু বুনুন সাগীর, যে সাহাবারা নবীজির সামনে বসতো এদের মাঝখানে একজন সাহাবী এমন ছিল যার ছোট্ট একটা সন্তান আছে, ছেলে সন্তান। ওই ছেলে সন্তানটাকে সাহাবী কখনো কখনো কোলে করে, পিঠে করে, পিছন দিক থেকে আয়না ফায়ুকিদুহু বাইনা ইয়াদাই, নবীজির সামনে বসায় দিত। নবীজির সামনে বসায় দিত। আব্বু তুমি নবীজিকে চিনো, নবীজিকে চিনানোর জন্য নবীজির সামনে বসায়, ওনার কোলে নবীজির সামনে। প্রতিদিন এক জায়গায় বসতো, এই ছেলেটারে নিয়ে আসতো। নবীজির চোখে তার একটা পরিচয় হয়েছে, এখানে বসে। হাদিস বর্ণনাকারী সাহাবী বলে, কয়েকদিন পর সেই সাহাবীর ছোট্ট সন্তানটার ইন্তেকাল হয়ে গেল, ছেলেটা মারা গেছে। সন্তানের মৃত্যুতে ওই সাহাবী এতটাই ভেঙে পড়লেন যে আর নবীজির দরবারে আসে না, নবীজির দরবারে আর আসে না। 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল, সাহাবী আর নবীর দরবারে আসে না। আল্লাহ রাসূল দেখে, কিরে এখানে যে বসতো একজন সাহাবী, তার সাথে একটা ছোট্ট বাচ্চা থাকতো, এই সাহাবী আসে না কেন? নবীজি তাকে খালাস করলেন। এক পর্যায়ে হাদিস বর্ণনাকারী সাহাবী বলেন, নবীজি প্রশ্ন করে বসলেন, মালিলা রাফুলানা, কি হলো? এখানে যে বসতো তারে দেখি না যে, সে কোথায় গেল? মুনাফিক হয়ে গেল কিনা? قالوا يا رسول الله, সব সাহাবারা জবাব দিলেন, ও আল্লাহর রাসূল, বুনাইয়ুহু আল্লাযী রাআইতাহু হালাকা, আপনার সামনে তার যে ছোট্ট ছেলেটাকে নিয়ে আসতো প্রতিদিন, ওই ছেলেটা কদিন আগে মারা গেল। হতে পারে ওই ছেলেটার ইন্তেকালে সে ভারাক্রান্ত হয়ে গেছে, এই জন্য আপনার দরবারে আসে না। নবীজি বলছেন, ফালাকিয়াহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী একটা দূর দিয়া ওই সাহাবীর বাড়িতে চলে গেলেন। আরে সুবহানাল্লাহ বলে না। নবীজি তার বাড়িতে চলে গেছে। আল্লাহর রাসূল তার বাড়িতে গিয়ে তার সংবাদ নিলেন, তার খোঁজ খবর নিলেন।
তার ছেলে সম্পর্কে প্রশ্ন করলেন। فأخبره أنه هلك। ওই সাহাবী কান্দে আর বলে, নবী গো, আমার ছেলেটা মারা গেছে, আর কাঁদতেছে। আল্লাহ রাসূল তখন একটা কথা বলছিলেন, নবীজি বলে, ইয়া ফুলান, এই বেটা, আইয়ুমা কানা আহাব্বু ইলাইকা আন তামাত্তা বিহি উমরাক। এই মিয়া কাঁদবা না, আমি তোমাকে এখন দুইটা কথা বলবো। নবীজি বলতেছেন, তোমারে দুইটা কথা বলবো, তুমি একটু চিন্তা করে দেখবা কোন কথাটা তোমার সবচেয়ে বেশি পছন্দের। সুবহানাল্লাহ বলেন না? দুইটা কথা বলবো, কোনটা তোমার সবচেয়ে বেশি পছন্দের তুমি আমারে বলবা। এক নাম্বার, আনতা মাত্তা বিহি ওয়া ফি রিবায়া আনতা তামাত্তা বিহি উমরাক। তোমার সেই ছেলেটা যদি জীবিত থাকতো, সে বড় হইতো, সে বড় হইলে কিছু ইনকাম করত, রুজি রোজগার করত, ব্যবসা বাণিজ্য করত, তার রুজির টাকা দিয়ে তুমি শেষ বয়সে একটু আরাম করতা, তার ইনকাম দিয়ে তুমি চলতা, এটা তোমার কাছে বেশি পছন্দের? নাকি আওলা তাআতি গাদান ইলা বাবিন মিন আবওয়াবিল জান্নাহ ইল্লা ওয়াজাদতাহু ক্বাদ সাবাকাকা ইলাইহি ফায়াফতাহু লাক। সাহাবীর এক নাম্বার তো দুনিয়ার কামাই রুজি খাইতা, নাকি দুই নাম্বার একদিন তোমারও ইন্তেকাল হয়ে যাবে, তোমার ইন্তেকালের পর তুমি যখন হাসরের ময়দানে ওইটা দাঁড়াইবা, তুমি তাকায় দেখবা তোমার সেই ছোট্ট মৃত ছেলেটা হাসরের ময়দানে তোমার জান্নাতের গেটের চাবিটা নিয়ে তোমার জান্নাতের সামনে এভাবে দাঁড়ায় থাকবে। এটা তোমার কাছে বেশি পছন্দের, নাকি এই ছেলেটার দুনিয়ার কামাই রুজি খাওয়া তোমার কাছে বেশি পছন্দের? সাহাবী একটা চিৎকার দিয়ে বলতে লাগলো, বাল ইয়াসবিকুনি ইলা বাবিল জান্নাহ ফায়াফতাহুহা লি লাহু আহাব্বু ইলাইয়া ইয়া নবী আল্লাহ। ও আল্লাহর নবী, না না, আপনি যে সুসংবাদ শোনাইলেন, দুনিয়াতে ছেলের কামাই রুজি খাওয়ার কোনো শখ নাই আমার, আর কোনো আশা নাই। আমার ছেলেটা যদি আমার জন্য জান্নাতের গেটের চাবি নিয়ে দাঁড়ায় থাকে, এর চাইতে বড় সৌভাগ্য পৃথিবীতে আর কোনোটাই হতে পারে না, আখিরাতেও হতে পারে না। জান, আজকে থেকে আমি আমার ছেলেটাকে ভুলে গেলাম, হাসরের ময়দানে আমার জান্নাতের চাবিটা নিয়ে যেন সে দাঁড়ায় থাকে। সুবহানাল্লাহ। হাদিস বর্ণনাকারী সাহাবী বলেন, আল্লাহর নবী সাথে সাথে তাকে জানায়া দিলেন, ফাদা তালাক, যাও, আমি রাসূল বলে দিলাম তোমার ছেলেটা হাসরের ময়দানে তোমার জান্নাতের চাবি নিয়ে দাঁড়ায় থাকবে। এই হাদিস এখানে শেষ। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা মুহাম্মদ ইবনে আদম আল-ইথিওপি তার বিখ্যাত নাসাইর 41 খণ্ডের কিতাব যাখিরাতুল উকবা ফি শারহিল মুজতাবা, নাসাই শরা, ওটার মধ্যে লিখছে, এক সাহাবী দাঁড়ায় বলে, ও আল্লাহর নবী, শুধু কি তার ছেলেটাই তার জান্নাতের চাবি নিয়ে দাঁড়ায় থাকবে আমাদের সন্তান মারা গেলে? আল্লাহর নবী বলেন, কিয়ামত পর্যন্ত আমার যে উম্মতের সন্তান মারা যাবে, ওই উম্মত যদি আল্লাহর ফয়সালায় সন্তুষ্টি প্রকাশ করতে পারে, তো তাদের সন্তানও তাদের জান্নাতের চাবি নিয়ে দাঁড়ায় থাকবে। এবার প্রশ্ন, হুজুর জান্নাতের চাবি নিয়ে দাঁড়ায় থাকবে, চাবিটা কিসের? কেমন যেন নবীজি আরেক হাদিসে এটার ব্যাখ্যা করে দিয়েছেন। তিরমিজি শরীফের বর্ণনা, ওয়া আন্না আবি সিনানিন ক্বাদ দাফানতু ইবনি সিনানা। হযরত আবু সিনান এক ব্যক্তির নাম, তার একটা সন্তান ছিল, তার নাম হলো সিনান। সে মারা গেল, ছোট্ট সন্তান মারা গেল। সন্তান তার ইন্তেকালের পর বাবা নিজে সন্তানের লাশ কাঁধে বহন করে কবরস্থানে নিয়ে আসলো। ওয়া আবু তালহা আল খাওলানি ইউজালিসুন আলা শাফিরিল কবর। যার ছেলে মারা গেল, তিনি তো তার সন্তানের লাশ কোলে করে নিয়ে আসলেন কবরস্থানে, কিন্তু ওই লোকের এক বন্ধু দুস্তের সন্তান মারা গেল, শোক প্রকাশ করার জন্য দুস্তের সাথে আসছে কবরস্থানে। তিরমিজির বর্ণনা, যার সন্তান মারা গেল তিনি বলেন, ফালাম্মা আরাতুল খুরুজ, আমি যখন আমার কলিজার টুকরা সন্তানের লাশ কবরে নামায়া কবরের দুধারে ভর করে কবর থেকে উঠে যাব, ফা আখাযা বিয়াদি, আমার দোস্ত আবু তালহা খাওলানি আমার হাতটা ধরলো, আমার হাত ধরে বলতে লাগলো, আলা উবাশশিরুকা ইয়া আবা সিনান,
হে আবু সিনান, আমি কি তোমাকে এই মুহূর্তে একটা সুসংবাদ শোনাবো? সুবহানাল্লাহ বলেন। আমি জানি তোমার মন ভারাক্রান্ত, তোমার হৃদয়টা ভেঙে চৌচির। এই মুহূর্তেও কি আমি তোমাকে একটা সুসংবাদ শোনাবো? হ্যাঁ শোনাও দোস্ত, শোনাও। এবার তিনি বলতেছেন, যিনি কবরস্থানের পাশে বসা দোস্ত, তিনি বলেন, হাদাসানি তাহহাক ইবনে আব্দুর রহমান আন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল। দোস্ত, নবীজির সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, ইদা মাতা ওয়ালাদুল আবদ, যখন আল্লাহর কোন বান্দার ছোট সন্তান মারা যায়, ওয়ালাদুন বলা হয় একদম মায়ের পেট থেকে যে সন্তানটা বের হয় 15 থেকে 19 বছর বয়স পর্যন্ত সন্তানগুলোকে বলা হয় ওয়ালাদুন। 18টা ধাপ। আল্লামা ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব তুহফাতুল মাওলুদ বি আহকামিল মাওলুদের মধ্যে লেখেন, মায়ের পেট থেকে যে সন্তানটা বের হয় 19 বছর পর্যন্ত প্রায় 18টি ধাপ। এই 18টা ধাপকে বলা হয় ওয়ালাদ। আল্লাহর রাসূল বলেন, যখন আমার কোন উম্মতের কোন সন্তান মারা যায়, এবার ওই সন্তানের জান কবজ করে যখন ফেরেশতারা আকাশে চলে যায়, আল্লাহ পাক ওই ফেরেশতাদেরকে ডাক দেয়। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। সন্তান মারা গেছে, এই ছেলেটার জান কবজ করে ফেরেশতারা যখন আকাশে যায়, আল্লাহ ডাক, হাল কবাতুম ওয়ালাদা আব্দি, এই ফেরেশতারা তোমরা কি আমার ওই বান্দার সন্তানের জান আসলে কবজ করে ফেলছো? সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, এই তোমরা কি সত্যি সত্যি তার জান কবজ করে নিয়ে আসছো তার ছেলের? ফায়াকুলুনা নাআম, ফেরেশতারা একটা চিৎকার দিয়ে বলে, আল্লাহ, আপনার ফয়সালা ছিল, এজন্যই তো জান নিয়ে আসছি কবজ করে। আল্লাহর নবী বলেন, আল্লাহ আবার প্রশ্ন করে বলেন, কি বলো তোমরা, তোমরা কি সত্যি সত্যি আমার ওই বান্দার কলিজার টুকরা সন্তানটারে কেড়ে নিয়ে আসছো? সুবহানাল্লাহ। হাদিস তিরমিজির বর্ণনা, নবীজি বলতেছেন, তোমরা কি সত্যি সত্যি আমার ওই বান্দার কলিজার টুকরাকে নিয়ে আসছো? ফায়াকুলুনা নাআম, ফেরেশতারা বলে, জি আল্লাহ নিয়ে আসছি। এবার আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, মাযা ক্বালা আব্দি, তোমরা যখন আমার বান্দা বান্দির সন্তানের কলিজার টুকরাটাকে নিয়ে আসছিলা, তখন তার আম্মা আব্বাকে আমার ফয়সালায় সন্তুষ্ট ছিল, কি বলছে তারা? ফায়াকুলুনা হামিদাকা, ফেরেশতারা বলে, আল্লাহ সন্তান দিয়েছেন আপনি, ওনারা আপনার ফয়সালায় সন্তুষ্ট ছিল, আপনার প্রশংসা করেছে। সাথে সাথে আল্লাহ পাক জান্নাতের ফেরেশতাদেরকে একটা ডাক দিয়া বলে, ইবনু লিআবদি বাইতান ফিল জান্নাহ, ও জান্নাতের ফেরেশতারা, আমার এই ছোট্ট বাচ্চাটা, আমার বান্দা, তার আম্মা আব্বা আমার ফয়সালায় সন্তুষ্ট, তাদের জন্য জান্নাতে একটা ভিআইপি ঘর নির্মাণ করে দাও। ওই ঘরের চাবি নিয়ে আপনার সন্তান দাঁড়ায় থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ফয়সালায় সন্তুষ্ট। নবীজি বিভিন্ন ভাবে সাহাবাদেরকে উদ্বুদ্ধ করেছেন, এনারা যেন এই ফয়সালাটা মেনে নিতে পারে। দৃষ্টান্ত নম্বর 3, বুখারী শরীফের বর্ণনা, وعن انس بن مالك رضي الله تعالى عنه قال, হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, ইশতাকা ইবনু লিআবি তালহা, হযরত আবু তালহার একটা ছেলে ছিল অসুস্থ, প্রচন্ড অসুস্থ। সেই অসুস্থ সন্তানকে ঘরে রেখে তিনি ব্যবসার কাজে বাইরে চলে গেলেন, সফরে চলে গেলেন। বিবিকে বলে গেছেন সন্তান তার কোনো সেবা যত্ন যেন কমতি না হয়। হযরত আনাস বলেন, বুখারীর বর্ণনা, আবু তালহা ব্যবসা বাণিজ্য শেষ করে যখন যেদিন বাড়িতে আসছে, ওই দিনই তার সন্তান তার ইন্তেকাল হয়ে গেল, ছেলেটা মারা গেল। ওনার বিবি সন্তানের লাশ ধৌত করে গোসল করায়া বিছানার এক কর্নারে রেখে দিল। এবার স্বামী ঘরে লইকা বলতেছে, আমার সন্তানের কি অবস্থা, শরীরটা এখন কেমন? আমার স্ত্রী বলে, আপনার সন্তান খুব ভালো, সে আরাম করতেছে বিছানায়। সুবহানাল্লাহ বলেন। এটা বলেন তো, হাদিস বুঝে থাকলে বলেন, সন্তানকে এখন জীবিত না মারা গেছে? মারা গেছে। স্বামী সফর থেকে আসে, এই মুহূর্তে মৃত্যুর সংবাদ দিলে স্বামীর ক্লান্তি আরো বেড়ে যাবে, এমনি ক্লান্ত শ্রান্ত। স্বামী বলতে লাগলো, আমার সন্তানের কি অবস্থা? সন্তান ভালো আছে।
এবার আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুজন রাত্রি যাপন করলো। ফাযান্না আন্নাহা সাদিকা। আবু তালহা চিন্তা করলো, আমার বিবি বলছে সন্তান আরামে আছে, সে বিশ্বাস করে নিল সন্তান এখনো জীবিত আছে, সুস্থ হয়ে গেছে বোধহয়। তিনি আর বুঝে নাই। সকাল যখন হয়ে গেল, স্বামী স্ত্রী দুজন গোসল করলো। গোসল করার পর স্বামী যখন নবীজির পিছনে মসজিদে নববীতে ফজর পড়ার জন্য দৌড় দিল, বিবি স্বামীকে ডাক দিয়া আলামাত বিষয়টা বলে দিল, ওগো স্বামী, আপনি গভীর রজনীতে বাড়িতে আসছেন, আপনার সন্তান আপনি আসার আগেই মারা গেছে, আপনাকে আমি বলি নাই, আপনি কষ্ট পাবেন। স্বামীর মনটা কিছুটা ভেঙে গেল, তিনি কিছু বলেন নাই, নামাজ পড়তে চলে গেছেন। ফজরের নামাজ পড়ার পর নবীজির কাছে বলতে লাগলেন, ওগো নবীজি, সন্তানটার দিকে তাকায় কত কিছু করলাম, আমার সন্তানটা মারা গেল, বিবি আমাকে বলেও নাই, এখন আসার সময় বলছে। আল্লাহর রাসূল বলেন, আবু তালহা, এটা আল্লাহর ফয়সালা, তুমি মেনে নাও। হতে পারে আল্লাহ পাক আজকের রাত্রিতে তোমাদেরকে বরকত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। বাস তিনি আল্লাহর ফয়সালা মেনে নিলেন। বুখারীর এই বর্ণনায় হাদিস বর্ণনাকারী একজন রাবী বলেন, আল্লাহর কসম, এই একটা সন্তানের ইন্তেকালের পর আমি দেখেছি এই আবু তালহার পরিবারে আল্লাহ পাক 9টা সন্তান দান করেছে। 9 জন ছিলেন কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। কুল্লুহুম কাদ ক্বারাউল কুরআন। 9 জন কোরআনের হাফেজ, আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো কেন বললেন? কারণ নবীজি জানতেন আমার অনেক উম্মতের ছোট ছোট সন্তান মারা যাবে, আদরের সন্তান মারা যাবে, আমার উম্মত এগুলো সহ্য করতে পারবে না। এই কথাগুলো শোনার পরেও যদি একটু সহ্য করতে পারে, এর বিনিময়ে আল্লাহ তার জন্য জান্নাত রেখে দিবে। তাহলে কোরআন থেকে আমরা বুঝলাম আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকার গুরুত্ব আছে না নাই? হাদিস থেকেও বুঝলেন, পূর্বের নবীদের জীবনী থেকেও বুঝলেন, আমাদের রাসূলের জীবনী থেকেও বুঝলেন আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে থেকে দেখে দেখে সাহাবায়ে কেরামও এই সিফত অর্জন করছে। কঠিন থেকে কঠিন মুসিবতে সাহাবায়ে কেরামও ছিলেন আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলেন। আমি শুধু সাহাবারাও যে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট ছিলেন এটা বোঝানোর জন্য আপনাদেরকে কয়েকটা দৃষ্টান্ত শোনাচ্ছি। আপনি বলবেন, হুজুর, এই পরিমাণ কষ্টেও সাহাবায়ে কেরাম আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকতে পারছে? দৃষ্টান্ত নম্বর 1, আল্লামা ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব মাদারিজুস সালিকিন বাইনা মানাজিল ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন দ্বিতীয় খণ্ডে নিয়ে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ছিলেন, নাম ইমরান ইবনে হুসাইন। কানা ইমরান ইবনে হুসাইন উসতুসকিয়া বাতনুহু। নবীজির এক সাহাবী ছিলেন, নাম তার ইমরান ইবনে হুসাইন। তিনি শত্রু রোগে আক্রান্ত ছিলেন। শত্রু, শত্রু না শত্রু। প্রশ্ন হলো, হুজুর, শত্রু কাকে বলে? শত্রু ঘর এমন রোগ, অর্থাৎ ওনার শরীরে, সাহাবীর শরীরে যতটা রোগ আছে, প্রত্যেকটা রোগের ভিতরে রক্তের পরিবর্তে পানি হয়ে গেছিল। কি পরিমাণ কষ্ট, পুরাটা শরীর ফুলে গেছিল, প্যারালাইসিস। কি পরিমাণ অসুস্থ দেখেন আল্লামা ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন, ফাবাকিয়া মুলকান আলা যাহরিহি মুদ্দাতান তাবিলা। বছরের পর বছর শুধুই মাত্র পিঠের উপর ভর করে বিছানায় শুয়েছিলেন, এইভাবে শুয়েছিলেন। ডান পার্শ্ব হতে পারে না, বাম পার্শ্ব হতে পারে না, শুধু পিঠটার উপর ভর করে শুয়েছিলেন। লা ইয়াকুমু ওয়া লা ইয়াকুদ, উঠতেও পারে না, বসতেও পারে না, শুধু শুয়েছিলেন, এইভাবে শুধু শুয়েছিলেন, কোনো নড়াচড়া করতে পারে। কি পরিমাণ অসুস্থ দেখেন। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন, ওয়াকাদ নুকিবা লাহু ফি সারিরিহি মাওদিউন লিহাজাতি। তিনি যে খাটে শুয়েছিলেন, যে বিছানায় শুয়েছিলেন, সেই বিছানাটার নিচ দিয়ে, খাটের নিচ দিয়ে ওনার ইস্তেনজার জায়গাটা বরাবর ছিদ্র করা হলো, ছিদ্র। কারণ উনি তো করতে পারে না, ওনার ইস্তেনজা পরিষ্কার করার জন্য ওনার খাটের নিচ দিয়ে ছিদ্র করা হলো। কষ্টটা করছে কিরকম বলেন না, কষ্ট কেমন করছে? নড়াচড়া করতে পারে না। এই জায়গাটা বরাবর খাটটা ছিদ্র করা হয়েছে, ইস্তেনজা করে নিচে পড়তো, পাত্র থাকতো, পরিষ্কার করা হলো।
ফাদাখালা আলাইহি মুতাররিফ ইবনে আব্দুল্লাহ, হযরত মুতাররিফ ইবনে আব্দুল্লাহ নবীজির সাহাবী ইয়াদাতুল মারিজ, রোগী দেখার নিয়তে ওনার বাড়িতে গেলেন। ফাজাআলা ইয়াবকি লাম্মা রাআ মিন হালিহি, ওনার এই দুরবস্থা দেখা যিনি দেখতে আসেন তিনি হাওমাও করে কান্না শুরু করে দিলেন। তিনি কাঁদতেছেন। যিনি অসুস্থ যিনি কাঁদতেছেন তারে বলতেছে, এই বেটা, নবীজির সাহাবী ওই লোকরে বলতেছে, লিমা তাবিকি, এই মুতাররিফ তুমি কাঁদো কেন? সুবহানাল্লাহ বলেন না। যিনি অসুস্থ তিনি বলতেছেন, এই তুমি কাঁদো কেন, এই কাঁদতেছো কেন? তো তিনি বলতেছেন, লিআন্নী আরাকা আলা হাদিহিল হালিল ফাদিআ, জীবনেও কখনো কল্পনা করি নাই আপনাকে এই কঠিন অবস্থায় দেখবো। এই কঠিন অবস্থা দেখে আমার কান্না চলে আসছে। আপনি নবীর সাহাবী, এই পরিমাণ কষ্ট করতেছেন। তখন হযরত ইমরান ইবনে হুসাইন বলে, লা তাবকি মুতাররিফ, তুমি কাঁদবা না, ফা ইন্না আহাব্বাহু ইলাইয়া, আমার রব আমাকে যে অবস্থায় বিছানায় রাখতে পছন্দ করেন, আমিও সেই অবস্থায় বিছানায় থাকতে পছন্দ করি। আমার রব চাইতেছে আমি এইভাবে থাকি, বাস, আমার কোনো অভিযোগ নাই, এটা রবের ফয়সালা, আমি সন্তুষ্ট, তুমি কাঁদবা না। এখন কি বলে দেখেন, নবীজি সাহাব কি কথাটা বলে। আবার তিনি ডাক দিয়া বলে, মুতাররিফ শোনো, আলা উখবিরুকা বিশাই, আমি তোমাকে এই মুহূর্তে একটা গোপন কথা বলবো, গোপন কথা। লাআল্লাল্লাহু ইয়ানফাকা বিহি, হতে পারে আমার গোপন কথার দ্বারা আল্লাহ তোমাকে ভবিষ্যতে উপকার করবে। উপকার একটা শর্ত আছে। কি শর্ত? ওয়াক্তুমা আলাইয়া হাত্তা আমুত, তোমরা আমার গোপন কথাটা আমি যতদিন জীবিত থাকবো ততদিন তোমরা গোপন রাখবা, কারোর কাছে বলতে পারবা না। অর্থাৎ আমি যতদিন জীবিত থাকবো ততদিন এটা কারো কাছে বলতে পারবা না। আমি মারা গেলে দরকার হইলে তুমি বইলো। কি সেই গোপন কথা? আবার দেখেন কি বলে। হযরত নবীজির সাহাবী ইমরান ইবনে হুসাইন বলে, মুতাররিফ শোনো, পৃথিবীর সব মানুষ যখন ঘুমায়া যায়, ইন্নাল মালাইকাতা তাজুরুনি, দোস্ত, পৃথিবীর সব মানুষ যখন ঘুমায়া যায় তখন আকাশ থেকে দলে দলে ফেরেশতা আমার ঘরে ঢুকে আমার সেবা করার জন্য জমা হয়ে যায়। ফেরেশতারা আমার সেবা করে, আমার সেবা। কেউ আইসা আমার পা টিপে, কেউ আমার হাত টিপে, কেউ আমার ইস্তেঞ্জা পরিষ্কার করে। শুধু আমার সেবা করে না, ফেরেশতারা আমার ঘরে ঢোকার সময় ওয়াতুসাল্লিমু আলাইয়া, আমারে সালাম দেয়। আমি এদের সালামের আওয়াজটাও আমার কানে শুনতে পাই। এরা সালাম দেয়, আসবো, আসতে পারি, আমি অনুমতি দিলে তারা ঘরে ঢোকে। আল্লামা আবুল ফরাজ আব্দুর রহমান ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিফাতুস সফওয়ার মধ্যে লেখেন, ফেরেশতারা রাতভর এই সাহাবীর খেদমত করে যখন চলে যায়, কানাতিল মালাইকাতু তুসাফিরু ইমরান ইবনে হুসাইন, তখন ফেরেশতারা দলে দলে কাতার করে দাঁড়ায় দাঁড়ায় একজন করে সাহাবীর সাথে মুসাফা করে, মুসাফা করে করে যায় আর বলে, আজকের মতো ফজরের আজান হয়ে যাচ্ছে, খেদমত করলাম, আমরা আমার রাত্রে আসবো। আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট সাহাবী, এই পরিমাণ কষ্টেও আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট। দৃষ্টান্ত নম্বর 2, আল্লামা ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাবের মধ্যে নিয়ে আসছেন, আন্না সা'দ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কদিমা মক্কা, হযরত সা'দ ইবনে আবি ওয়াক্কাস মদিনা থেকে মক্কায় আসলেন, সফর করে মক্কায়। ওয়াকাদ যাহাবা বাসারুহু, যেদিন হযরত সা'দ ইবনে আবি ওয়াক্কাস মক্কায় আসলেন, এর কয়েকদিন পর ওনার চোখের আলোটা চলে গেল। আলো চোখে দেখে না, চোখের আলো চলে গেল। চোখের পাওয়া সবসময় মানুষের এক থাকে, কথা বলে না। আরে চোখের পাওয়ার মানুষের সবসময় এক থাকে। যারা আপনারা এখন যাদের 50-এর উপরে বয়স, 60-এর উপরে বয়স, আপনি বলেন আপনার চোখের আলোটা কি এখন যৌবনকালে যেই রকম ছিল এখন আছে এইরকম? নাই। আরে বৃদ্ধ হওয়া লাগে না, এটা আল্লাহর দেওয়া একটা নিয়ামত। যে কোনো সময় যে কারো কাছ থেকে আল্লাহ পাক ছিনিয়ে নিতে পারে। আমাদের বাড়িতে, আমাদের এলাকায় একটা ছেলে
তার বয়স সর্বোচ্চ 13 থেকে 12, 12 থেকে 13 হবে ছেলেটা, সুঠাম দেহের অধিকারী। স্বাভাবিকভাবেই তার চলাফেরা ছিল, আপনি যেমন দুই চোখে সব দেখেন সেও দেখত, সাধারণ তার চলাফেরা। এই গত কয়েকদিন আগে এই ছেলেটার মা ছেলেটাকে নিয়ে আমার কাছে গেছে, তো গিয়ে বলতেছে একটু চিকিৎসা করাবে, রোগিয়া করাবে, জারাপুত করাবে। কেন? হুজুর আমার এই ছেলেটা আমাদের বাড়ির পাশে, আমি ছোটবেলাও দেখছি সুস্থ, কি হলো তোমার? তো বলতেছে ভাইয়া আমি একদিন এশারের নামাজের আগ মুহূর্তে ঘর থেকে বের হয়েছি, বাজারে যাব, আমাদের বাড়ির পাশে একটা ছোট বাজার, বাজারে যাব, হঠাৎ করে একটা বাতাস আমি অনুভব করছি, হপ করে একটা বাতাস যেন আসছে। এই বাতাসে ওই ছেলেটা দুটা চোখের আলো চলে গেছে, সুস্থ সুস্থ অসুস্থ সুস্থ, এ আপনার মতো আমার মতো সুস্থ, চোখে দেখতে। এই একটা বাতাসে তার চোখের আলো চলে গেছে। তার মা বলেন 11 থেকে 12 লক্ষ টাকা খরচ করছি। ডাক্তার বলে এই ধরনের রোগী আমাদের জীবনে 2 জন পাইছি, যে বাতাসে চোখের আলো চলে গেছে। এ আপনার ছেলে আর একটা ছেলে, 11 লক্ষ টাকা খরচ করছে, কোনো উন্নতি নেই। এই গত বৃহস্পতিবারে আমি এক জায়গায় মাহফিলে যাবো, তো আমার বাড়ির মসজিদে আমি আসরের নামাজ পড়তে গেছি, ছেলেটাকে দেখি মসজিদের একটা চেয়ারের পায়ায় ধরে বসে আছে, আমার বড় মায়া লাগছে, বসে আছে। তো আমি গিয়ে বললাম তুমি কি তোমার দুটো চোখে এখন কিছু দেখো? ও ভাইয়া আমার ডান চোখে আমি কিছুই দেখি না, একদম অন্ধ। আর বাম চোখে এত টাকা খরচ করে অপারেশন করার পরেও 100% থেকে 95% আলো চলে গেছে, শুধু 5% আছে। 5% মানে এখান থেকে এই জায়গাটা দেখা যাবে না। এই ছেলেটাও কিন্তু একটা সময় স্বাচ্ছন্দ্য বোধ করে রাস্তায় হাঁটছে, নিজের মাকে দেখছে, বাবাকে দেখেছে, ভাই বোন বন্ধু বান্ধব সকলকে দেখেছে, স্কুলের টিচার বন্ধু বান্ধব ওস্তাদ শিক্ষক সকলের চেহারা দেখেছে, তার আলোটা চলে গেছে। আল্লাহ পাক তাকে সহ সমস্ত অসুস্থ রোগীদেরকে আল্লাহ সুস্থ করে দেন, বলেন আমিন। ওর আম্মা ওর কান্নাকাটি করতেছে, পেরেশান হয়রান। তা আপনি কি মনে করছেন আপনার চোখের আলোটাও সবসময় থাকবে? না না না। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন পৃথিবীর মানুষ 40-এর পর থেকে মানুষ দিন দিন দুর্বল হতে থাকে, দুর্বল। ছোট কাল থেকে যেমন দিন দিন সবল সবল সবল, 40-এ যাওয়ার পরে আবার উল্টা, দুর্বল 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 দুর্বল, চোখের আলো দুর্বল। একটা সময় চোখ দিয়ে অনেক কিছু দেখতেন, এখন ঝাপসা দেখেন। হাত দিয়ে যা ইচ্ছা তাই করতে পারতেন। অনেক বৃদ্ধ আছেন, পুরুষ মহিলা আছেন, হাত কম্পন শুরু করছে, কম্পন, এই কাঁপে। আমার একজন মুসল্লি আছেন, ছিলেন মুরব্বী মানুষ, আমাদের শায়েখ দামাত বরাকাত, যিনি এখন আসতেছেন বয়ান করবেন। হাজারো হাজারো ওলামা ইকরামের আধ্যাত্মিক রাহবার, আরিফ বিল্লাহ, হাকিমুন নাস, আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ, হুজুরের ঢাকা যে মসজিদে হুজুর জুমার নামাজ পড়ায়, বাইতুল আতিক বনশ্রী, ওই মসজিদের ইমাম সাহেব যিনি এবং খতিব যিনি মাওলানা মুফতি সাইফুল ইসলাম সাহেব, ওনার নানা শ্বশুর, মানে আমাদের শায়েখ দামাত বরাকাতুহুম, আমাদের মাদ্রাসার এলাকায় গেলে ওনার বাড়িতে, ওনার মেয়ের বাড়িতেই থাকতেন, যিনি যার কথা বলতেছি হাত কাঁপে, উনি হলেন হুজুরের মসজিদের ইমাম সাহেবের নানা শ্বশুর। হুজুর বাড়িতে গেলে ওনার সাথে খুব কথা বলতেন। তো ওই লোকের ইন্তেকালের কয়েকদিন আগে আমি একদিন দেখি মাগরিবের আগ মুহূর্তে মসজিদের সামনে দাঁড়ায় আছে, হাতটা এইভাবে কাঁপতেছে, এইভাবে কাঁপতেছে। তা আমি বললাম যে নানা, আমি নানা ডাকতে পারি, যে নানা আপনার যে হাতটা কাঁপতেছে এটাকে আপনি ইচ্ছে করলে বন্ধ করতে পারেন না? দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে আমার বলছিল, যদি বন্ধই করতে পারতাম তাহলে কি আর আপনাদের সামনে হাতটা কাঁপাইতাম আমি? হাতটা আমার, কিন্তু কথা শুনে রবের। কি ভাই, এই হাতের কম্পন, এই চোখের আলো চলে যা, এই পায়ে অবশ হয়ে যাওয়া, এর দ্বারা কি বোঝায়? রব যেন আমাদেরকে আঙ্গুল দিয়ে দিয়ে বলতেছে, বান্দা হাত দুইটা তো তোমার, কিন্তু কথা শুনে আমার। চোখ দুইটা তোমার, কথা শুনে আমার। পা দুইটা তোমার, কথা শুনে আমার। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, যতদিন পর্যন্ত চোখের আলো আছে এটার সঠিক ব্যবহার করা। এই যে আমরা এই আমাদের এই উসমানী নগর বলেন আর দয়ামির বলেন, শুধু কি এলাকার মানুষ এই কয়জনে না আরো আছে? বলেন না। আপনি দেখেন তো প্রত্যেকটা দোকানে 10 জন 20 জন 15 জন টেলিভিশন দেখতেছে।
গোটা জিন্দেগির হিসাব নিলে শুধু টেলিভিশন। এবার কোরআনের হিসাব নিলে 60 বছরের জিন্দেগিতে 10 মিনিটও কোরআনের দিকে তাকাইছে, কি জবাবটা দিব বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু মক্কায় আসলেন, চোখের আলোটা চলে গেছে। ফাকবালান নাসু ইয়াফরাহুনা ইলাইহি, চতুর্দিক থেকে মানুষ ওনার দোয়া নেওয়ার জন্য ওনার কাছে দৌড়ে আসতেছেন। যেই নিয়তে দোয়া চাই তিনি দোয়া করেন, ওনার দোয়ার বরকতে আল্লাহ পাক রোগীদেরকে সুস্থ করে দেয়। সুবহানাল্লাহ। তিনি যার জন্যই দোয়া করেন সেই সুস্থ হয়। হযরত আব্দুল্লাহ ইবনে সাইদ তিনি বলেন, ফাআতাইতুহু ওয়া আনা গুলাম, আমি তরুণ যুবক ছিলাম ওই সময়, আমি আসলাম ওনার কাছে। ফাআরাফতুহু বিনাফসি, আমি আমার পরিচয়টা দিলাম, আমাকে চিনছেন, আমি অমুক। হ্যাঁ আচ্ছা, তোমাকে চিনছি তো। তো ইনি আয়েশা বলতেছেন, চাচু আমি আপনার কাছে একটা আবদার করার জন্য আসছি। কি আবদার? আনতা তাদউলিন নাস, আপনি যেই মানুষটার জন্য দোয়া করেন আল্লাহ সেই দোয়া কবুল করেন। আমার একটা আবদার হলো, লাউ দাউতা লিনাফসিক লারাদ্দাল্লাহু আলাইকা বাসারাক, আপনার তো চোখের আলো নাই, আপনি যদি আপনার চোখের আলোটার জন্য একটু দোয়া করতেন অবশ্যই আল্লাহ পাক আপনার চোখের আলোটা ফিরিয়ে দিত। একটু দোয়া করেন না আপনি? তখন কি বলছে জানেন? আল্লামা ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন, ফাতাবাসসামা, যেই মাত্র এই কথাটা বলছি, কথাটা বলার সাথে সাথে নবীজির সাহাবী একটা মুস্কি হাসি দিল, হাসি দিয়ে বলতে লাগলো, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, হে আমার ভাতিজা, আল্লাহুল্লাহি আহাব্বু ইলাইয়া মিন বাসারি, আমার রবের ফয়সালা হলো এই মুহূর্তে আমার চোখে আলো না থাকা। আমার রবের ফয়সালা আমার চোখে আলো হওয়ার চাইতে আমার কাছে বেশি পছন্দ। রবের ফয়সালা আলো না থাকা, আল্লাহর ফয়সালা, সদা সর্বদা আল্লাহর ফয়সালা। এইখানে একটা মাদ্রাসা হওয়া, এটাও কার ফয়সালা? বলুন না সবাই, কার? আল্লাহ। বর্তমান বিশ্বের সবচাইতে বড় আলেম যাকে বলা হয় শাইখুল ইসলাম তাকি উসমানী হাফিজাহুল্লাহ, ওনার একটা ছোট্ট কিতাব আছে ইলম উলামাদের ফজিলত। ওই কিতাবের মধ্যে আছে কোন এলাকায় একটা নুরানি মক্তব, নুরানি মক্তব, তাও হাদিস না, নুরানি একটা মক্তব, এই নুরানি মক্তব কোন এলাকায় আল্লাহ পাক দিছে, তো ওই এলাকার মানুষগুলো যদি নূহ আলাইহিস সালামের অথবা জীবনভর সেজদায় পড়ে থাকে, এটার শুকরিয়া আদায় করে, শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ বলেন জীবনভর সেজদায় পড়ে থাকতে পারবে, কিন্তু একটা নুরানি মাদ্রাসার শুকর আদায় হবে না। এই জায়গায় যে আল্লাহ পাক আপনাদের এলাকায় এত সুন্দর দাওয়া হাদিস পর্যন্ত একটা মাদ্রাসা দিছে, এর জন্য আপনারা খুশি না, বেজান না খুশি? কি পরিমাণ খুশি হওয়া দরকার ছিল বলেন? এটা এখন বুঝবেন না। এই আজকেও একজনের জানাজা হয়েছে, আমি শুনছি, মাদ্রাসার সাথে খুব সম্পর্ক ছিল। এই মানুষটা এখন বুঝতেছে, এই মানুষটা এখন দেখবে এর সাথে যে একটা ভালো সম্পর্ক ছিল, এর ফলাফলটা কি পাইছে সে এখন বুঝবে।